তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের কিন্তু এই ভিডিওতে কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো আরও অনেক কিছু খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু কথা বলবো। তো তার আগে বলে দিই, যারা যারা এখনও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান তিনজনকে নিয়ে কিন্তু আজকে আপডেট দেবো। আর লাইক টার্গেট কিন্তু ভুলবে না একদম। লাইক টার্গেট কিন্তু আজ 5টা লাইক টার্গেট, তো অবশ্যই লাইক টার্গেট কমপ্লিট করে দেবে। আর সাবস্ক্রাইবার টার্গেট কিন্তু আজকে 500 সাবস্ক্রাইবার টার্গেট, তো অবশ্যই বন্ধুরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও তোমরা একসঙ্গে নিজেদের মধ্যে শেয়ার করে। তো এবার কথা না বাড়িয়ে এবার চলে আসি সব থেকে যে আপডেটটা। তো কালকের কিন্তু খেলা আছে, মানে কালকে কিন্তু সেমিফাইনাল 1, কালকে কিন্তু 23 তারিখ। তো 23 তারিখে কিন্তু খেলা আছে আমাদের মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি। আর কালকে কিন্তু 7:30 থেকে আমাদের ভুবনেশ্বরে খেলা আছে, যেটা ওড়িশা এফসির হোম গ্রাউন্ড হতে চলেছে। আর এই যে হোম গ্রাউন্ডে খেলা হবে, তো এই হোম গ্রাউন্ডে কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেতে চলেছে ওড়িশা এফসি। আর অপরদিকে কিন্তু মোহনবাগান চাইবেই কি, যারা মানে তারা যেন নিজেদের অ্যাওয়ে ম্যাচটা জিতে, যেন তার পরের ম্যাচটা যেন ঘরে খেলতে পারে আর অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারে। তো এটাই মোহনবাগান চাইবে, যে মোহনবাগান যেন কালকের ম্যাচটা কিছু করে যে হোক যেন জিতে যায়। তাহলে কি হবে, পরের ম্যাচটা কিন্তু অনেকটাই হালকা, মানে চাপ লেস থাকবে পরের ম্যাচটার জন্য। আর অপরদিকে আরেকটা খুশির খবর মোহনবাগানের জন্য, যে অ্যান্টোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে আমাদের সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু পুরোপুরি ফিট আছে। আর আমরা কিন্তু সব থেকে বড় যে অ্যাডভান্টেজটা মোহনবাগানে হতে চলেছে এই অ্যাবে ম্যাচে, সেটা হচ্ছে আমাদের ডাগ আউট অ্যান্টোনিও লোপেস হাবাসকে পাওয়া। আর অপরদিকে মানে টিমে তোমার সাহাল আব্দুল সামাদকে পাওয়া। কেন কি না, সাহাল আব্দুল সামাদ কিন্তু প্লেইং ইলেভেনে স্টার্ট না করতে পারলেও সে কিন্তু সাবস্টিটিউটে থাকবে। বাট এটাই সব থেকে বড় আপডেট, আর এটা সব থেকে খুশির খবর মোহনবাগানের জন্য, যে সাহাল আব্দুল সামাদ কিন্তু পরের ম্যাচটা, মানে কালকের ম্যাচটা কিন্তু খেলবে। আর অবশ্যই আমরা ভালো করে জানি যে তোমরা বলতে পারো যে এইটা কিন্তু অনেকটা হেল্পফুল করবে মোহনবাগান দলকে কালকে ম্যাচ জেতার জন্য। আর অপরদিকে যদি বলি, যে ওড়িশা এফসির, যে ওড়িশা মানে অ্যান্টোনিও লোপেস হাওয়াসের একসময় পছন্দের খেলোয়াড় যেটা হচ্ছে রয় কৃষ্ণা। তো এই রয় কৃষ্ণাকে ভুললেও চলবে না। রয় কৃষ্ণা প্রথমে মোহনবাগান ছিল, তারপরে কিন্তু ব্যাঙ্গালোর এফসি, তারপরে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এখন সার্জিও লোবেরার হাত ধরে কিন্তু আমরা সেই পুরনো রয় কৃষ্ণাকে দেখতে পাচ্ছি। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু রয় কৃষ্ণা আর ওড়িশা এফসির পারফরমেন্স কিন্তু অত্যন্ত খুবই ভালো খেলছে। আর এটাও বলতে পারো যে রয় কৃষ্ণার কিন্তু জাস্ট লাস্ট যে ম্যাচটা ছিল নকআউটের ম্যাচ, তো সেই রয় কৃষ্ণার দুটো অ্যাসিস্টেই কিন্তু গোলটা পেয়েছে উড়িষ্যা এফসি। তো বলতেই পারো যে উড়িষ্যা এফসিও কিন্তু, মানে রয় কৃষ্ণা কেন, বাকি সবকটা প্লেয়ারও কিন্তু এমএস জাউ থেকে শুরু করে মোর্তাজা ফল, আরও অনেক প্লেয়ার আছে, পুইটিআর থেকে শুরু করে, তারা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করবে মোহনবাগান কিছু করে আটকানো। আর তারা কিন্তু চেষ্টা করবে যে তাদের হোম গ্রাউন্ডে যেন ম্যাচটা জেতা যায়। তো আর অপরদিকে কিন্তু মোহনবাগানও কিন্তু নিজে কিন্তু 100% চেষ্টা করবে কালকে ম্যাচটা কিছু করে জেতার। তো দেখা যাক কে জেতে, মানে অ্যাট দ্য লাস্ট কে জেতে, সার্জিও লোবেরা নাকি হাবাস। তো তোমরা কি চাও, যে তোমরা কাকে এগিয়ে রাখবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখো। তো তোমরা কি সার্জিও লোবেরাকে এগিয়ে রাখবে নাকি অ্যান্টোনিও লোপেস হাবাসকে এগিয়ে রাখবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে চলে আসি কিছু ট্রান্সফার রিলেটেড খবর নিয়ে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে ট্রান্সফার রিলেটেড খবর। তো 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার লালদিন ভুঁইয়া। তো ওই লালদিন ভুঁইয়াকে নিয়ে আমি আগেও বলেছিলাম যে জামশেদপুর এফসির প্লেয়ার। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু তার 31শে মে অবধি তার কিন্তু তোমার জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্ট আছে। আর তারপরে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর যেরকমটা শোনা যাচ্ছে, যে নেক্সট সিজনের জন্য চেন্নাইন এফসি তাকে কিন্তু অলরেডি কথাবার্তা চালিয়ে কিন্তু অলরেডি ডিল ডান করে, মানে পর্যায়ে আছে আপাতত। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী সিজনে কিন্তু আমরা এই 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার লালদিন ভুঁইয়াকে কিন্তু আমরা চেন্নাইন এফসি দলের হয়ে খেলতে দেখতে পারবো। তো এর পরবর্তী আপডেট যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আমি আগেও আপডেট দিতাম, যে তোমার রিসেন্টলি আপডেট তোমাদের দিয়েছিলাম যে মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সাথে সাথে তারাও কিন্তু এবার আইএসএল এর জন্য এন্ট্রি করেছে। আর এর সাথে সাথে কিন্তু তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে কিন্তু অনেক রকমের প্লেয়ারগুলোকে সই করাচ্ছে। আর তার মধ্যে কিন্তু 4টে বিদেশিকে অলরেডি তারা সই করিয়ে নিয়েছে, মানে এক্সটেনশন করিয়েছে যারা যারা তাদের ছিল বিদেশি। আর এছাড়াও কিন্তু তারা এখন এই দুটো প্লেয়ারকে সই করিয়েছে, মানে সই কথাবার্তা চালাচ্ছে। আর মানে সই করিয়ে নিয়েছে এরকমটাই যেরকম জানা গেছে, যে 24 বছর বয়সীর রাইট ব্যাকের প্লেয়ার জোহার লিয়ানা। তো জোহার লিয়ানাকে কিন্তু এই আইজল এফসির প্লেয়ার, তো এই জোহার লিয়ানাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যেরকম শোনা যাচ্ছে যে 2 থেকে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে, মানে সই কমপ্লিট করে নিয়েছে। বাট এখনও কিন্তু কনফার্ম না অফিসিয়াল পেজ থেকে। তো অফিসিয়াল পেজ থেকে কনফার্ম হলে তোমাদের অবশ্যই কিন্তু জানাবো। তো এই 24 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার, তারা কিন্তু ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য কিন্তু রাইট ব্যাকের প্লেয়ারটাকে সই করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো দেখা যাক কী হয় না হয়। তো সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আরেকটা প্লেয়ার যেটা সই করিয়েছে, যে 26 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার
রচার জিলা, এই রচার জিলার নর্থ ইস্টের প্লেয়ার। তো নর্থ ইস্টের থেকে তাকে কিন্তু সই করিয়েছে আপাতত তারা মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেরকম তার সম্ভাবনা। তো একই হবে সই করিয়েছে, মানে 2 থেকে 3 মানে মাল্টিপল ইয়ারের জন্য সই করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেরকম তার আপডেট যে 2 থেকে 3 বছরের জন্য কিন্তু সই করিয়েছে এই রাইট উইংয়ের প্লেয়ার 26 বছর বয়সী রচার জিলাকে নর্থ ইস্টের থেকে। আর নর্থ ইস্টে কিন্তু আপাতত মোটামুটি ঠিক ভালোই খেলছে বলতে পারো। তো দেখা যাক কি হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু এখন চুপ বসে নেই, কিন্তু অনেক নতুন নতুন প্লেয়ারকে সই করাচ্ছে। তো তোমাদের মতো এইসব সাইনিংগুলো যদি হয় তাহলে তোমাদের মতো কীরকম হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি অনেকজনের কমেন্ট শুনছিলাম যে এডি হার্নান্ডেজের ওপর। তো অনেকজন বলছিল যে এডি হার্নান্ডেজ চলবে না, মোহামেডান স্পোর্টিং ক্লাব সে অনেক স্লো। বাট আমাদের কিছু করার নেই, তোমারও কিছু করার নেই, বাট আমাদের কিছু করার নেই। বাট ম্যানেজমেন্টের দেখার বিষয় এটা, যে ম্যানেজমেন্ট কী করবে না করবে। বাট তোমাদের মতে হয়তো কিছুটা হলেও সত্যি যে এডি হার্নান্ডেজ কিন্তু অনেকটাই স্লো। বাট দেখা যাক আইএসএল পারফরমেন্স সে কীরকম করে এডি হার্নান্ডেজ। তো জানি অনেকজন খুশি না এই ট্রান্সফার রিলেটেড খবরটা নিয়ে এডি হার্নান্ডেজের। তাও কি করা যাবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তো দেখতে হবে যে সিদ্ধান্তটা কতটা ভালো হয়, বা গুড ডিসিশন বা ব্যাড ডিসিশন, সেটা কিন্তু পরবর্তীকালেই জানতে পারবো। বাট যেরকম সমর্থকরা কিন্তু অনেকটাই মানে আশা রাখিনি একদমই বলতে পারো এডি হার্নান্ডেজের ওপর। তো দেখা যাক কি হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু বর্তমানে জানি কিন্তু তারা কিন্তু নতুন খেলোয়াড় সই করছে, মানে গোলকিপার বিভাগে সই করতে চলেছে, যেরকমটা আপডেট যে 36 বছর বয়সী আমাদের দেবজিৎ, মানে একদিক দিয়ে সেফজিৎ বলতে পারো, যে এই টুর্নামেন্টে মানে এই সিজনে অনবদ্য পারফরমেন্স করে গেছে। ফার্স্ট থেকে লাস্ট অব্দি অনবদ্য পারফরমেন্স করে গেছে। আর আমরা ভালো করে দেখেওছি যে দেবজিতের ক্যাপাবিলিটি কিরম। দেবজিতে কিন্তু চেন্নাই এফসি দলে আপাতত আছে। আর এছাড়াও কিন্তু দেবজিতে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলার অনেকটাই অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। তো বলতেই পারো যে মোহনবাগান থেকে শুরু করে ইস্টবেঙ্গল দুটো দলের খেলার কিন্তু অভিজ্ঞতা আছে। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যেরকমটা শোনা যাচ্ছে যে একটা পজিটিভ কথাবার্তা চালানো হচ্ছে, মানে পজিটিভ কথাবার্তা চলছে দেবজিৎ মজুমদারের সঙ্গে। তো দেবজিৎ মজুমদার যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু পরের সিজনে আমরা কিন্তু গিলের সাথে সাথে দেবজিতের সঙ্গে কিন্তু আমরা এই জুটিটা কিন্তু দেখতে পাবো। মানে জুটি বলতে পারো তোমরা, একদিকে গিলও আছে, অন্য ভাগে কিন্তু আমাদের দেবজিৎও আছে। তো দুজনের মধ্যে যে ভালো প্র্যাকটিস করবে বা ভালো কোচের মানে কোচের নজর কাটতে পারে তাহলেই কিন্তু তারা জায়গা পাবে মেন টিমে। তো আমার মনে হয় যে কার্লোস কোয়াদ্রাত অবশ্যই খুশি হবে দেবজিৎকে পেয়ে, যদি মানে ইস্টবেঙ্গল দলে আসে। তাহলে দেখা যাক কি হয় না হয়। তো তোমরা কারা কতটা খুশি হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে এই দেবজিতের যদি ট্রান্সফারটা সত্যি সত্যি হয়ে যায় ইস্টবেঙ্গলে, তাহলে কিন্তু গোলকিপার বিভাগে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আমাদের ইস্টবেঙ্গল। তো দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। তো আজকের ইস্টবেঙ্গলের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে 20 বছর মানে 20 ইয়ার্স ওল্ড লেফট ব্যাকের প্লেয়ার সাজিদ হোসেন। তো সাজিদ হোসেনকে কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার, তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু অ্যাডভান্স স্টেজে আছে, কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তো একদিকে বলতে পারো ডিফেন্স লাইনটাও স্ট্রং করতে চাইছে এই ইস্টবেঙ্গল দল। তো ডিফেন্সের সাথে সাথে কিন্তু গোলকিপার বিভাগ, ডিফেন্স লাইন, এই দুটো কিন্তু স্ট্রং করতে চাইছে। তাই জন্য কিন্তু 20 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার সাজিদ সাজিদ হোসেনকে কিন্তু সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের আপডেট। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে কিন্তু আমি আগেও একটা কথা বলেছিলাম যে কিয়ান নাসিরির ব্যাপারে। তো কিয়ান নাসিরি কিন্তু পরবর্তীকালে হয়তো চেন্নাই এফসি দলে চলে যেতে পারে, এরকমটাই আপডেট আছে। আপাতত যেটা আপডেটটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু চেন্নাই এফসির মানে কিয়ান নাসিরির মানে রিপ্লেসমেন্ট যদি বলি, তো কিয়ান নাসিরির রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মোহাম্মদ সানান, যেটা কিন্তু আগেও বলেছিলাম, এই মোহাম্মদ সানানকে কিন্তু দলে নেওয়ার জন্য অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আমাদের মোহনবাগান ম্যানেজমেন্ট। এই 20 বছর বয়সীর লেফট উইংয়ের প্লেয়ার মোহাম্মদ সানান, তো এই জামশেদপুর এফসির প্লেয়ার বর্তমানে ভালোই খেলছে মোটামুটি। বাট তার যদি কথা বলি যে মোহাম্মদ সানান, তো সানানের জায়গায় কিয়ান নাসিরের রিপ্লেসমেন্ট আমার মনে হয় না এটা অতটা হেল্পফুল হতেও পারে। বাট ম্যানেজমেন্ট কী করছে সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব, কেন ম্যানেজমেন্ট কিছু ভালো বুঝেছে বলেই মোহাম্মদ সানানের মানে কিয়ান নাসিরির জায়গা মোহাম্মদ সানানকে নিয়েছে। তো দেখা যাক কি হয় না হয়। বাট আমি এটাই বলবো যে কিয়ান নাসিরির কাছে কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স আছে, লেফট উইং থেকে শুরু করে রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ড সব জায়গায় খেলার অভিজ্ঞতা আছে কিয়ান নাসিরি। বাট অনেকটা ইয়াং প্লেয়ার হচ্ছে আমাদের সানান। তো 20 বছর বয়সে অনেকটা এক্সপিরিয়েন্স এখনও গেইন করতে হবে, তারপরে কিন্তু ভালো জায়গায় সে কিন্তু পৌঁছাতে পারবে। বাট দেখা যাক কি হয় না হয়। তো তোমাদের ট্রান্সফারটা নিয়ে কি মানে বক্তব্য, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই ছিল আজকে কটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট। আই হোপ তোমাদের ট্রান্সফার রিলেটেড আপডেটগুলো খবরগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা।